এজন্য আমরা এই 500 বর্ডার দুনিয়ায় দেওয়া আছে, বর্ডারের কাছে পর্যন্ত যেতে পারেন, বর্ডার যেন পার না হয়, ক্রস না হয়। বর্ডার ক্রস হলে আপনি জালেম হয়ে উঠবেন। যেহেতু আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত জালেম কারা? আরো জোরে বলেন। এজন্য আগামীতে যারাই আসবেন এই লামে তাকিদ দিয়ে আমি এইটাই বোঝাতে চাচ্ছিলাম এতক্ষণ, আমি যাই করি অন্তত যেন জালেম হয়ে না যায়। অনেকে তো এখনো আন্টি শান্টি বসে বসে আছে, আর একটু পাইছি আর দেখেন কি করি। না, জুলুম করা যাবে না, তাহলে আপনার বাড়ি ঘরও এরকম পরিত্যক্ত হয়ে যাবে হানিফের মতো। এ জেলায় হয়েছে কিনা আমি জানি না, আমার মনে হয় সব গড়িয়ে দিয়েছেন আপনারা। কারণ জালেমদের ওগুলো চিহ্ন রাখে না, আল্লাহ নিজে ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের গোড়া কেটে দেয় কে? আরো জোরে বলেন। আমি আবার বলছি, যাই করি এই উম্মত যেন জালেম হয়ে না যায়। যদি জুলুম করে ফেলেন তামাম দুনিয়া আমাদের পক্ষে থাকলেও আল্লাহ বিপক্ষে চলে যাবে। আর যদি আমরা জালেম না হয়ে যদি মাজলুম হতে পারি, এতদিন যা মাজলুম অবস্থায় ছিলাম, সারা পৃথিবীতে এখন সবচাইতে বেশি মাজলুম জাতি আমরা মুসলিমরা। যারা মানবাধিকারের কথা বলে আমাদের পাশের এই দাদা বাবুরা, সবচাইতে বেশি মানবাধিকার লঙ্ঘন হয় তাদের দেশে। আপনি দেখেন, ওরা আমাদেরকে এই কথা জানাচ্ছে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটা মিথ্যা কথা। ইসকনের বিরুদ্ধে যেটা হয়েছে, এটা হিন্দু না, এটা হিন্দু কিসের? ইসকন হিন্দুদের সংগঠন নয়। এর প্রতিষ্ঠাতা যেই লোকটা প্রভুপাদ স্বামী, একটা ইহুদি, খ্রিস্টান চার্চে লেখাপড়া করে হিন্দুদের কিছু মানুষকে মোটিভেশন করে ও একটা নতুন হিন্দুদের ধর্মের বদনাম করার জন্য এই কাজটা আরম্ভ করেছিল। সুতরাং ইসকনের নাম নিয়ে আপনি বিশৃঙ্খলা করবেন, আপনাদেরকে কিছু বললে আপনি তারা দুনিয়ায় জানাবেন যে আমাদের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আজকে ভারতে তাকান, অনেক মসজিদ ভেঙ্গে ভেঙ্গে তারা আজ মন্দির বানাচ্ছে। এই কথা বলেন না কেন? বাংলাদেশে ইতিহাস আছে যে কোন মন্দির ভেঙে আমরা আজ পর্যন্ত মসজিদ বানিয়েছি? গতকাল ওরা জানিয়েছে আজমির শরীফের নিচে নাকি 1000 বছর আগে মন্দির ছিল, এখন ওইটা ভেঙে মন্দির বানানো। এই ভুয়া কথা তুলে যদি আজমির শরীফে হাত দিতে চান, বাংলাদেশের ঢাকার ইসকন মন্দির যেটা স্বামীবাগে, এখন যদি বলি যে এটা 500 বছর আগে এখানে মসজিদ ছিল, এখন নেই ঠেলা। আর জালেমরা যখন কারাগারে যায়, জালেমরা যখন আদালতে ওঠে, তখন আমার মাঝে মাঝে মনে হয় দেখ কেমন লাগে। আমাদের যখন নিয়ে যেত আদালতে মাথায় দড়ি দিয়ে, ওরা ফিসাফিসি করতো, এর কাছে ও বলতো দেখ কেমন লাগে। এখন আপনাদের এই দৃশ্য দেখে তো আমার মনে হচ্ছে দেখ কেমন লাগে। আজমির শরীফে হাত দেবেন দেন, আল্লাহর ঘর মসজিদ গুলো ভাঙছেন ভাঙেন, 2-3 বছর পরে দেখবেন সারা পৃথিবীর যেখানে হিন্দু আছে তখন বলা হবে যে এখানে 1000 বছর আগে আমাদের মসজিদ ছিল। কি করবেন তখন? আপনারা সংখ্যায় তো বেশি না, তামাম দুনিয়ায় সবচাইতে বেশি খ্রিস্টান ধর্মের মানুষ, এরপরে আমরা। এক কথা বলে না কেন? খ্রিস্টান 250 কোটি আর আমরা 200 কোটি, হিন্দু আছে 130 কোটি। এক একজন যদি এক একজনকে আপনি ভাগ করে দেন তাও তো পারবেন না। সুতরাং যে ষড়যন্ত্র আরম্ভ করেছেন এটা থামান। ইউনূস সাহেবের এক কথায় আপনার সব উল্টাপাল্টা হয়ে গেছে, তাও তো কিছু করে নাই। ইউনূস সাহেব যদি যা বলেছিল ওইটা করতো, এতক্ষণ পর্যন্ত ভারত এই 7 সিস্টার সব ভেঙে গুড়িয়ে যেত। ওনাকে দুর্বল মনে করবেন না, ওনার পেছনে যা আছে আপনি টের পাচ্ছেন না। আজকে সকালবেলা আমি 45 মিনিট দেখেছিলাম আমাদের টক শো গুলো, পাগল হয়ে গেছে। এই জন্য সেটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় যাবে এটা। এটা শুধু এখানে সীমাবদ্ধ নেই, এই জন্য কথাগুলো বললাম। যারা এই ষড়যন্ত্রে মেতে আছেন, কিছু দালাল মিডিয়া সহ, আপনারা থামবেন। এই হাওয়া দিয়ে উস্কানি দিয়ে মানুষদেরকে বিপদে ফেলে দিয়েন না। হাজারো মানুষ কিন্তু জীবন হারাবে এই উস্কানিতে পা দিলে। আমরা এরকম কোন উস্কানিতে, ফেসবুকের কোন উস্কানিতে পা দেব না ইনশাআল্লাহ। আমরা যেন জালেম না হই, মাজলুম থাকি। আল্লাহ আমাদেরকে মাজলুম বানান, জালেম না বানান। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি। সূরা নাহাল 112 নম্বর আয়াতটা পড়েছি। বাংলাদেশের সাথে আয়াতটা মিলিয়ে
আমি একেবারে খাপের খাপ এই জায়গায় মিলাবো, তারপরে যাব। আল্লাহ পাক বলেন, দরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আমি একটা গ্রামের উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে। কে বলছেন? আল্লাহ বলেন, একটা গ্রামের উদাহরণ তোমাদের সামনে দিলাম। কি ছিল সেই গ্রামে? দুইটা কথা আয়াতে আল্লাহ দিলেন, কানাত আমিনাতাম মুতমাইন্না। এক নম্বরে সেই গ্রাম ছিল নিরাপদ, দুই নম্বরে ছিল নিশ্চিন্ত। এমন একটা গ্রামের কথা আল্লাহ কোরআনে কারিমে আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন, যে গ্রামের বৈশিষ্ট্য পেলাম কয়টা? আরো জোরে। এক নম্বরে গ্রামটা নিরাপদ ছিল, দুই নম্বরে গ্রামটা ছিল নিশ্চিন্ত। 1947-এর আগে আমার মনে হয় বাংলাদেশ এরকম একটা বিষয় পার করেছে। কথা বোঝেন? এই দেশটাও ঠিক নিরাপদ এবং নিশ্চিন্তে আমরা বাস করতাম। হঠাৎ করে এই দাদাদের ষড়যন্ত্র মতো দুই পাকিস্তানকে ওরা আলাদা করে দিল, নিজেরা আলাদা হয়ে আমরা দুইটাকে এক করে আমাদের আলাদা করে দিল। এরপরেই তো আমাদের নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন উঠে গেছে, সব চাইতে বেশি উঠে গেছে। এর পরের শব্দে দেখেন, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। 1947-এর আগ পর্যন্ত, যদিও এটা বাংলাদেশ সম্পর্কে না, এটা কাবা শরীফ নিয়ে আল্লাহ জানিয়েছেন মক্কা। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে মক্কা এই শব্দটা দেওয়া আছে। মক্কা তো এত নিরাপদ ছিল, তামাম দুনিয়ার ভেতরে ওই সময় এত নিশ্চিন্ত ছিল, বাইরের মানুষগুলো এখানে এসে নিরাপদ এবং নিশ্চিন্তে বাস করত। তামাম দুনিয়ায় 257টা রাষ্ট্র। 1947 সালের আগ পর্যন্ত আমি ইতিহাসটা পড়েছি, যারা মুরব্বী আছে জিজ্ঞেস করবেন, এই দেশেও নিরাপদ এবং নিশ্চিন্তে বাস করা যেত। ষড়যন্ত্র করে আমাদেরকে এমন একটা অবস্থায় দুইটা জিনিসই ওরা তুলে দিয়েছে। আজ আর নিরাপত্তা নেই, আমরা নিরাপদ না, দুই নম্বরে মানে নিশ্চিন্তে বাসও করতে পারি না। আমাদের কাছে রিজিক, উপকরণ, জীবন উপকরণ যেগুলো আল্লাহ বিভিন্ন জায়গা থেকে পাঠাতেন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের রিজিকের ব্যবস্থা হতো। কারণ ওই সময়ের মানুষের ঈমান আর 2024 সালের ঈমান এক না। এই কথা বলে না কেন? ওই সময় আপনি ইতিহাস পড়েন, বাংলাদেশের ফজরের নামাজের পরে অনেকেই বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত করে এরপরে কাজে কামে হাত দিত। কোরআন পড়লেই না, তারা কোরআনে কারিম বোঝার চেষ্টায় ছিল, যা পড়তো ওটা প্র্যাকটিক্যাল লাইফে মিলাতো। 24 সালে এসে এখন আর ওইটা নেই। সকালবেলা শুরু হয় অনেকের বাড়িতে গান দিয়ে। কথা বলেন না কেন? আমরা আবার ওই পুরনো ঐতিহ্যে ফিরে যেতে চাই। ফজরের নামাজ অন্তত জামাতে পড়ার পরে নারী পুরুষ বাড়িতে হোক, সেখানে হোক, আল্লাহর কোরআন দিয়ে দিন শুরু হবে। কারা কারা এটা মেনে নিতে পারেন দেখি তো? লিল্লাহে তাকবীর। এই হাত তোলেনি কে দেখেন তো? আলহামদুলিল্লাহ। থাক, এই মাহফিল সাকসেস হবে যদি সকাল থেকে আমল শুরু হয়। আর এটা করার জন্য আপনারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা, এখানে কোরআন শেখানো হয় না। সুতরাং আমি আশা করব ছেলেদেরকে মেয়েদেরকে অভ্যাস গড়ে তুলতে হলে এরকম জায়গায় দেবেন। এখান থেকে আল্লাহর কোরআন জানবে, বুঝবে, পড়বে, সকালবেলা থেকে আমল শুরু করবে। তাহলে আপনার পরিবারে, সমাজে, রাষ্ট্রে একটা নিরাপদ এবং নিশ্চিন্তে বসবাসের গ্যারান্টি আমার আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। কারণ নিরাপত্তা এবং নিশ্চিন্ত শহর বানাতে পারেন কে? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই ভালো করে খেয়াল করেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন, এই যে কাবা শরীফ যেটা, এখানে আসলে সে নিরাপদ। এখানে আসলে কি নিরাপদ? কেন? কারণ এই জায়গাটা কন্ট্রোল করছে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে। এই পৃথিবীতে একটাই জায়গা যেখানে তাকিয়ে থাকলে সওয়াব পাওয়া যায়, কাবা শরীফ। যতক্ষণ তাকিয়ে থাকবেন সগীরা গুনাহগুলো আল্লাহ সরিয়ে দেবে, আর একটা একটা করে নেকি লিখতে থাকবে।
এখানে এরিয়ার ভেতরে কেউ প্রবেশ করলে সে নিরাপদ পেয়ে যায়, নিরাপত্তা পেয়ে যায়, এটা দেন কে? আরো জোরে বলেন।